ভাইরে ভাই, সত্যি সারাদিন মুষলধারে বৃষ্টি হচ্ছে। বলেছিলাম যে রান্না শেষ করে ফিরে আসবো। আসসালামু আলাইকুম, আমি মিনহাজ। আজকে আবার আসলাম কি খাইলাম থেকে আপনাদের সাথে একসাথে কথা বলার জন্য, একসাথে খাওয়ার জন্য। তো আজকে মূলত খাওয়াটা হচ্ছে যে আমরা চেয়েছিলাম আউটডোর শুটিং করতে, আপনাদেরকে লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম, বাট আজকে সারাদিন মুষলধারে বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি। বাট আপনাদের থেকে দূরে থেকেও তো পারছি না, একটু কিছু করে তো আপনাদেরকে দেখান লাগবে। তো হোম ব্লগই করছি, আর বৃষ্টির মধ্যে খেতে ইচ্ছে করলো সরিষা ইলিশ। চলেন একসাথে দেখি, একসাথে খাই, একসাথে রান্নাটাও করি। রান্নাটা দেখবেন আপনারা, রেসিপিটা শেয়ার করব। আপনাদের ভালো লাগলে আপনারা রেসিপিতে এইভাবে করে খাবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। তো চলেন আগে দেখি রান্না, তারপর আপনার সাথে খাওয়া দাওয়া করবো। ওকে, লেটস গো। এখানে আমরা প্রথমেই যা যা দরকার নিয়ে নিলাম রান্নার জন্য। তো প্রথমে দরকার হচ্ছে পেঁয়াজ, আমরা নিব, পেঁয়াজ তো লাগবেই। সাথে সামান্য রসুন নিয়েছি আমরা। সাথে হচ্ছে আপনার মেইন উপকরণ যেটা সরিষা ইলিশ, সরিষা। সাথে হচ্ছে আরেকটা মেইন উপকরণ ইলিশ, যে দুটা ছাড়া সরিষা ইলিশ সম্ভবই না। কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো বা আপনাদের পছন্দ মতো লবণ নেবেন, সাথে হলুদ গুঁড়া। তারপর ঠিক আছে, আমরা চল রান্নাটা শুরু করি তাহলে। আমরা প্রথমেই চুলাতে হাঁড়ি বসায় সেখানে তেল দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, যতটুকু আপনার তরকারির জন্য দরকার ততটুকু আপনি দিবেন। সয়াবিন তেল ইউজ করছি আমরা। তেলটা কিছুক্ষণ গরম হবে। তেলটা গরম হওয়ার পর আমরা এর মধ্যে কাঁচা পেঁয়াজগুলো ছেড়ে দিব। পেঁয়াজগুলো ছেড়ে দিলাম আমরা। পেঁয়াজগুলো পরিমাণ মতো নাড়ায় আমরা একটু হালকা হাত বাদামি লাল লাল করে দেবো। এটা আসলে ডিপেন্ড করে আপনি কিভাবে রান্না করছেন, আপনার রান্নার স্টাইলটার উপরে। কিন্তু আমি আমার রেসিপিটা দেখাচ্ছি যে আমি কিভাবে রান্না করি। পেঁয়াজটা যখন হয়ে আসবে তখন এর মধ্যে আমরা পরিমাণ মতো হালকা লবণ দিব, আপনাদের পছন্দ মতো। আপনারা যতটুকু লবণ খান আপনাদের তরকারিতে, ওইভাবে আপনারা লবণটা ইউজ করবেন। কিন্তু আমরা যে একটু রসুন বাটা নিয়েছিলাম, লবণটাকে একটু পেঁয়াজে তেলের মধ্যে সুন্দর করে গোলায় নিয়ে, মানে জিনিসটাকে মিক্সিং করে আর কি, আমরা যে রসুন বাটাটা নিয়েছিলাম ওটা আমরা দিয়ে দিব। কিছুক্ষণ নেড়ে নিব আমরা তেলের মধ্যে পেঁয়াজটাকে। চুলার জালটা হালকা মিটি মিটি আঁচে রাখবেন, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়, কিন্তু তেলের মধ্যে যাতে হালকা ভাজা হয়। হলুদ দিয়ে নিচ্ছি, আধা চা চামচের একটু বেশি দিলাম আমরা হলুদ।
এর মধ্যে আমরা প্রথমে আমরা ছেড়ে দিব হচ্ছে আপনার রসুন যে আমরা ব্লান্ডারে করলাম, সরি, যে সরিষাটুকু আমরা ব্লান্ডারে করলাম সেই ব্লান্ডারের পানিটুকু আমরা দিয়ে দিব যাতে করে হালকা একটু ইয়া হয়, মানে জিনিসটা আমাদের নেড়ে চেড়ে নিতে সুবিধা হয় আর কি। আপনারা বুঝেন, যারা রান্না করেন তারা বুঝেন এই করছে আমরা। এরপরে ১ চা চামচ দিয়ে একটু কম বা ১ চা চামচ পরিমাণ আমরা ধনিয়া দিয়ে দিব। ধনিয়াটা দিয়ে, হলুদটা দিয়ে, কাঁচামরিচ দিয়ে, লবণ দিয়ে আমরা রসুন বাটা দিয়ে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে। তো আমরা ব্লান্ডারের যে পানিটুকু ছিল সেটা পুরোটা দিয়ে দিলাম, সরিষার পানি। আমরা কিন্তু আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা কিন্তু এখন সরিষাটা দিই না, মেইন যে সরিষা বাটাটা সেটা কিন্তু আমরা দিই না। শুধু বাটা সরিষার পানিটুকু দিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর আমরা দিব মেইন সরিষাটা, এখনই না, আমরা একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটাকে মূলত কষানোটা কিন্তু আসল ব্যাপার এখানে। পানিটার মূল উদ্দেশ্য হচ্ছে মশলাটাকে কষে তেলটা যখন উঠে আসবে তখন আমরা সরিষার বাটাটা দিয়ে দিব। কিছুক্ষণ জাল হওয়ার পর যখন তেলটা একটু ভাসা ভাসা হবে, আপনারা বুঝবেন তেলটা একটু ভাসা ভাসা হয়ে গেছে দেখেন। এখন আমরা মেইন সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি। সরিষা ইলিশের মেইন ইনগ্রিডিয়েন্ট দুটার মধ্যে একটা হচ্ছে সরিষা, সেকেন্ড ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আমাদের ইলিশ। তো সরিষা ইলিশের প্রথমটা আমরা সরিষাটুকু দিয়ে দিচ্ছি। যে যেমন পছন্দ করেন সরিষার ঘনত্ব ঠিক ততটুকু পরিমাণ দিবেন। ওই সরিষাটা দিয়ে আমরা কিছুক্ষণ কষাই নিচ্ছি মশলাটা। পানি দিয়ে দিচ্ছি আবারও কষানোর জন্য, মূলত পানিটা। আপনারা দেখতে পাচ্ছেন যে সরিষা দেওয়ার পরে বেশ ঘনত্ব চলে আসছে। যদি আপনারা চান যে কম সরিষা ইউজ করতে পারেন, একটু বেশিও করতে পারেন, এটা ডিপেন্ড করে আপনাদের টেস্ট বারের উপরে। আমার টেস্ট বার যতটুকু দরকার আমি দিয়ে দিচ্ছি আর কি। কিছুক্ষণ জাল দিব যাতে জিনিসটা জালে আসে। সরিষাটা ছাপায়ে তেলটা একটু একটু করে উঠে আসবে, তখন এর মধ্যে আমরা পানি দিতে পারি হালকা। এখন আমরা কিছুক্ষণ পর ইলিশ মাছটা দিয়ে দিই। সরিষা ইলিশ রান্নাটা কঠিন না, খুবই সহজ এবং সিম্পল। ইলিশগুলো আমরা দিয়ে দিচ্ছি। ইলিশগুলো ছেড়ে দিচ্ছি আমরা। সরিষা মাছ ইলিশগুলো সুন্দরভাবে মিক্স করে নেবো আমরা, যাতে করে সুন্দরভাবে সবগুলো মাখো মাখো হয়। কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভার বাড়াবে, অনেক বেশি বাড়াবে, এবং এটা স্বাস্থ্যের জন্য ভালো, আপনারা সবাই জানেন। এরপর আমরা পানি দিলাম। পানি দিলাম ২ কাপ পরিমাণ। আমরা এবার আমাদের সরিষা ইলিশ বসানো হয়ে গেল। সুন্দর করে এটাকে একটা ঢাকনি বা যাই হোক আপনাদের যেটা সামনে পড়লো, আমার সামনে যেটা পড়লো সেটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আমরা এখন কিছুক্ষণ তরকারিটা হওয়ার জন্য অপেক্ষা করবো। তরকারিটা হলে আমরা আবার ফিরে আসছি আপনাদের কাছে।
মাঝখানে আমরা ঢাকনাটা খুলে দেখতে আসলাম সরিষা ইলিশের কি অবস্থা। এটা আমার মৃদু আঁচ বলতে গেলে মৃদু আঁচ থেকে সামান্য বেশি হালকা মিডিয়াম আঁচে আমরা তরকারিটা রান্না করছি এখন। এটা কিছুক্ষণ ফুটবে, এর আমরা তরকারিটা একদম তৈরি প্রিপেয়ার তরকারি পাবো এর মধ্যে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আর পরের প্রসেসটা আবার মূলত আর কোনো প্রসেস বাকি নেই, আপনারা মূলত যেভাবে বসাচ্ছেন দেখছেন এইভাবে বসানো, এরপর হতে দেবেন তরকারি হওয়ার সময়টুকু। যখন আপনার মনে হবে যে মাখা মাখা হয়ে আসছে, জালে আসছে তরকারি, তখন তুলে নেবেন চুলা থেকে। তরকারি সুন্দরভাবে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে মৃদু আছে, আমরা একটু পরপর নেড়ে দিচ্ছি যাতে করে নিচে না লেগে যায়। আবার খেয়াল রাখবেন যে নাড়তে যে মাছটা যেন না ভেঙে যায়। মাছটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু কাঁটায় পড়ে যাবে। আর কাঁটা যত কমই হোক, যতই পদ্মার ইলিশ হোক না কেন, মাছে তো কাঁটা থাকবেই, তাই না? তরকারিটা আমাদের হয়ে আসছে, এখন জাস্ট শুকাই নিচ্ছি আমরা যাতে করে পানসে না লাগে। কিন্তু এই জিনিসটা আপনাদেরকে দেখানো ছিল। এখন যেটা হবে যে আস্তে আস্তে তরকারিটা হতে থাকবে, ঝোলটা আমরা কমায় নিব এবং শেষ হওয়ার পরে আমরা একেবারে বাটিতে সার্ভ করে আপনাদেরকে আমরা দেখাবো যে কেমন হলো, কত টেম্পি হলো, এবং খেয়ে দেখাবো যে কেমন মজা হলো খেতে। বলেছিলাম যে রান্না শেষ করে ফিরে আসবো, তো রান্না হয়ে গেছে। হচ্ছে মাখো মাখো সরিষা ইলিশ। এখান থেকে আমরা ইলিশ নিয়ে এখন খাবো, আপনাদেরকে দেখাবো কিরকম হলো খাবারটা। আশা করছি সবাই এনজয় করবেন আমাদের খাওয়া দাওয়া, কারণ আপনাদেরকে সাথে নিয়েই ইলিশ খাচ্ছি। আমি একটা ইলিশ নিয়ে নিচ্ছি প্রথমে, নরম ইলিশগুলো প্রচন্ড নরম বলতে মানে রান্নার সময় নরম হয়ে আছে। তো সামান্য পরিমাণ সরিষাও নিয়ে নিচ্ছি। একটু খেয়ে দেখি, খেয়ে আপনাদেরকে রিভিউ দিই। হ্যাঁ, তো মেখে নিচ্ছি প্রথমে সরিষাটা, ভাতের সাথে সুন্দর করে মেখে। মাখো মাখো ইলিশ, মাখো মাখো সরিষা, মাখো মাখো ইলিশ সরিষা। আসেন খাই একসাথে। বিসমিল্লাহ। আহ, বাইরে ঝুম বৃষ্টি, ঘরে ঠান্ডা, অতটা গরম ফিল আজকে হচ্ছে না। ওয়েদারের কথা কেন বললাম, এরকম সরিষা ইলিশের সাথে এরকম ওয়েদারটা খুব সুন্দর যায়। সরিষাটার ঝাঁজ যেরকম, ইলিশ মাছের গন্ধটাও একসাথে মিলায়, এক কথায় অসাধারণ। তো আমরা দ্বিতীয় লোকটা মুখে নিই, দেখি কেমন। ইস, ভাই, বাইরের রান্নার বা বাইরের যে কোনো আইটেমের রেটিং হয়, কিন্তু ঘরের রান্নার রেটিং হয় না, কিন্তু জানেন? ঘরের রান্নার রেটিং না হওয়ার কারণ হচ্ছে ঘরের রান্নাটা হলো ঘরের রান্না। আর ঘরের রান্নার রেটিংই দিতে যাই, 10-এ 12 ছাড়া কিছু পাবে না। আর আপনারা কোশ্চেন করতে পারেন যে 10-এ 12 কেন? আপনি নিজে চিন্তা করেন, আপনি মাছ দিয়ে রান্না করেন, আপনি সেটাকে 10-এ 12 ছাড়া কি কিছু দিতে পারবেন? সেটা 10-এর নিচে কখনো নামবে না। আসেন তৃতীয় বাইটা মুখে দিই। অসম, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং ফ্যাবুলাস, জাস্ট মাইন্ড ব্লোয়িং এন্ড ফ্যাবুলাস। কোশ্চেনই আসে না যে এর কোনো তুলনা চলে। যাই হোক, আমরা একটু সরিষা ইলিশ দিয়েছি, সাথে সেদ্ধ মরিচ নেই, সেদ্ধ মরিচটা নিয়ে হাত দিয়ে নিচ্ছি। সেদ্ধ মরিচ একটু ডলে নিয়ে ভাতের সাথে ঝাল ঝাল করে, এমনি সরিষা ঝাঁঝালো, তার সাথে ঝাল ঝাল করে নিয়ে দেখি খেয়ে। আহা, আহা, ঝাল, ঝাঁঝালো এবং সরিষার ঘ্রাণ, হালকা রসুনের ঘ্রাণ আছে,
পেঁয়াজের একটা মিষ্টতা, তার সাথে সিদ্ধ মরিচের কাঁচা মরিচের ঝাঁজটা মিলে গেছে। এবার আমরা একটু মাছ নিয়ে গিয়ে দেখি, হ্যাঁ। আসলে এই ধরনের সরিষা ইলিশ যদি খাওয়া হয় তাহলে আপনারা নিশ্চিত থাকেন যে কাঁটাটা বেছে নেই, তাহলে নিশ্চিত থাকেন যে এর যে ভালো খাবার যদি সেটা নিজের ঘরে রান্না করা হয় আর কিছু হয় না। মাছ দিয়ে খেয়ে দেখি সেদ্ধ কাঁচা মরিচের সাথে মাছ দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। ভাই রে ভাই, সত্যি বলতে এই রেসিপিটা আপনারা, আজকে তো রাত হয়ে গেছে, এখন বলবো না, আপনারা যখন দেখবেন তখনই রান্না করবেন, তখনই খাবেন। বেশি থাকুক বা না থাকুক, আজকেই ইলিশের আজকেই আপনাদের ইলিশের সিজন। এটা হচ্ছে কথা, সরিষা ইলিশের সিজন। ঠিক আছে, তো খেতে থাকি, আপনারাও খেতে থাকেন। যত পরিমাণ খাবেন তত মজা পাবেন। আমরা খাই এখন, আমি ফ্যামিলির সাথে খাবারটা এনজয় করবো। আপনারা আপনাদের ফ্যামিলির সাথে এভাবে রান্না করে এনজয় করবেন, সবাই মজা করবেন, সবাই খাবেন, যত খাবেন তত মজা পাবেন। খেতে থাকেন, আমরাও খেয়ে থাকি। আর লাস্টে আজকে আমি লাইক বা সাবস্ক্রাইবের কথা বলবো, সাবস্ক্রাইব করার খেয়ে নেই। আজকে আমি লাইক বা সাবস্ক্রাইব করার কথা বলবো না, আমার বাবা বলবে। বাবা বলো তো লাইক আর সাবস্ক্রাইব করে দেওয়ার কথা বলো, সবাই কমেন্ট করো, লাইক লাইক আর সাবস্ক্রাইব করো। বলো শুভরাত্রি, সবাই ভালো থাকবে। এদিকে ধরো, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আবার দেখা হবে আউটসাইডে কোনো দোকানে, কোনো স্ট্রিট ফুড বা কোনো রেস্টুরেন্টে। আল্লাহ হাফেজ।